সুমন হত্যার বিচার চাই। সুমনকে রাতের অন্ধকারে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, এরকমটা যেন আর কারো জীবনে না আসে। সুমনের মতো অল্প বয়সী একটা ছেলেকে অকাল মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারেনি ভাই। রাতের অন্ধকারে তাকে নির্মমভাবে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে। এইরকম লজ্জাজনক দুঃখজনক ঘটনা যেন আর কোনো এলাকায় কোনো বাংলাদেশের কোনো জায়গায় না ঘটে। এর জন্য আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, সেই সুমন হত্যাকারী সুমনকে যারা নৃশংসভাবে হত্যা করলো তারা এখনো দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে, তাদের অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা লজ্জাজনক ইতিহাস। আমি চাই না এরকম একটা ইয়াং ছেলে তার বুকে তাজা রক্ত দিয়ে পারিবারিক বিরোধ থাকতেই পারে, জমি জমা নিয়ে বিবাদ থাকতেই পারে, তাই বলে এই খুনিরা কিভাবে এত বড় সাহস পেল যে তাকে রাতের অন্ধকারে দিনের আলোতে মারবো এরকম হুমকি দিয়ে তারা রাতের অন্ধকারে ঘুমন্ত একটা ছেলে, সে মনে করেন গাছ কাটার শব্দ পেয়ে বাইরে এসে দাঁড়াতে সঙ্গে সঙ্গে তাকে পিছন থেকে আঘাত করা হয় এবং তার পরিবারে যে তার বাবাকে আঘাত করা হয়, সমস্ত মার ধর যা লাঠির আঘাত, অস্ত্রের আঘাত, তারপরে রামদায়ের আঘাত, সমস্ত আঘাত তাদের মাথার পিছনে ছিল। সামন থেকে যদি কেউ আঘাত করতে আসে আমরা অবশ্যই আমাদের জীবন রক্ষার তাগিদে পিছিয়ে যাব। কিন্তু দেখবেন আপনারা সুমনের পোস্টমর্টেম রিপোর্ট আসলেই বুঝতে পারবেন যে তাকে যত আঘাত করা হয়েছে, জখম করা হয়েছে, শাবল দিয়ে তাকে আঘাত করেছে। এই আশিকুর রহমান, সাগর, আব্দুল সোবাহান, রেজাউল কেন এখনো বাইরে? আমি এর বিচার দাবি করছি, তাদের ফাঁসি দাবি করছি। আমি বিচার বিভাগের প্রতি অনুরোধ জানাই, আমি পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমি সকল প্রেস মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই হত্যার ঘটনাকে ছোট করে কখনোই দেখবেন না। এমন ভাবে প্রচার করবেন যেন এইরকম এই সন্ত্রাসীরা, খুনিরা বাইরে বেরিয়ে বুক দাপিয়ে বের হতে না পারে। হ্যালো এসপি মহোদয়, আপনি কি শুনতে পাচ্ছেন? না শুনতে পারলে শুনে রাখুন। আপনার মতন নিরঞ্জন এসপি আমরা লালমনিরহাটে প্রথম দেখলাম। আমি কি নাম? সুমন মারা যাওয়ার এক সপ্তাহ আগে এই ঘটনাটি যে ঘটবে সে আশঙ্কা করে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও আপনার ওই তার ব্যবস্থা নেই, তাকে সান্ত্বনা দেয়নি। ওই চেয়ারে নাদুস নুদুস ভাবে বসে সুমনের সঙ্গে ক্রিটিসাইজ করেছে যে মার্ডার তো হয় নাই, অভিযোগ দিয়েছেন মাত্র। সেই অভিযোগকারী যখন মার্ডার হলেন, আপনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আপনি নিজে মাঠে পর্যন্ত আপনি সুমনের বাড়িতে তদন্ত বা জরিপে মাঠ পরিদর্শনে আসলেন না। এটি আমরা কি ভাববো? আজকে পুলিশকে অভিযোগ দেওয়ার পরেও কোন ধরনের ব্যবস্থা হয়নি, আপনি কোন আজ পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করেন নাই। আমরা এটিকে আশাহত অবস্থায় আছি। আজকে একের পর এক ঘটনা ঘটে, সুমন হত্যায় সুমনকে হত্যা করলো, মারলো, আসামিরা পুরিয়া লালমনিরহাটে থাকলো, বাংলা মুরগির মতো সুবহানকে স্টেশন থেকে ধরেই আপনারা মনে করতেছেন আপনাদের দায়িত্ব শেষ। বাকি আসামিরা গেল কোথায়? কাদের ছত্রছায়ায় ছিল, কাদের মাধ্যমে এখনো যোগাযোগ করতেছে? আপনারা অবশ্যই মোবাইল ট্র্যাকিং করে ব্যবস্থা নেবেন। এখনো ব্যবস্থা নেননি, আপনিও মাঠে এখনো আসেননি, সুমনের পরিবারে এখনো পরিদর্শন করেননি, সুমনের কথা পর্যন্ত জেরক্স করার মতন আপনার সময় হয়নি। এই কয়েকদিন আগে শুনলাম যে মহিলা যে আসামিটা ছিল জজ সাহেব তাকেও মুক্তি দিয়েছে। আমি জজ সাহেবকে বলতে চাই, সুমনের ফ্যামিলি হয়তো নিরীহ, একদিন হয়তো দেখবেন রাজপথে হাজারো সুমনের পক্ষ নিয়ে রাজপথে প্রতিবাদ করতেছে। আপনারা যে কাজগুলো করতেছেন তা কিন্তু ভালো লাগার মতো নয়। আমরা আমাদের এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে এই সুমন হত্যার সঠিক যদি প্রতিবাদ না পাই, আমরা কঠিন পদক্ষেপ নিতে আন্দোলনে যাব। প্রয়োজনে আমরা অর্থ তেলিপাড়া গোটা লালমনিরহাট শহর অচল করে দিব, কিন্তু আমরা সুমন
হত্যার বিচার চাই। আপনারা সবাই জানেন সুমন একজন নিরীহ ছেলে, হাস্যোজ্জ্বল ছেলে। এত এলাকায় তার বিরুদ্ধে কোনো রিপোর্ট নাই, কেউ বলতে পারবে না। সেই প্রতিবাদে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার অসংখ্য মানুষ আজকে রাজপথে আসছে। তাই আমি কিছু বলবো না বেশি। আমরা সবাই সুমন হত্যাকারী বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি জানাচ্ছি। এইভাবে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।